সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব, এসএসসি লেভেল সাধারণ গণিত চ্যাপ্টার 11.1 পদ্ধতির শিরোনাম অনুপাত এবং সমানুপাত। পর্বে 3 থাকছে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্কটা হচ্ছে বলা আছে সমাধান করো। আমাদের পর্বে 2 যেমন ছিল সমাধান করো, এই অঙ্কটাও গুরুত্বপূর্ণ, তদ্রুপ সমাধান করো। যেমন দেখাচ্ছে 81 ব্র্যাকেট দিয়ে 1 - x বাই 1 + x ব্র্যাকেট কিউব পাওয়ার 3 = 1 + x বা 1 - x। এটাকে আমাদের দেওয়া আছে, আমরা এটা কিভাবে করি আমরা একটু দেখি। সলভ লিখলাম, জাস্ট তাই লিখবো 81 আর 1 - x আর 1 + x এর পাওয়ারে কিউব সমান 1 + x হবে আর 1 - x। এখন যে কাজটা করতে হবে, আমি 81 লিখলাম, এই 1 - x এর পাওয়ারে কিউব আমি একটু আলাদা করে দেবো এরকম, আবার 1 + x এর পাওয়ারে কিউব এটা আলাদা করে দেবো, সমান 1 + x এর মান আর 1 - x এর মান। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এটা, যে 81 এই পাশে লিখলাম, এই মানটা আছে উপরে এরকম 1 + x আর 1 - x। আমরা উল্টাই দিব, উল্টে যখন দেবো তখন গুণ হবে, নিচের মানটা উপরে যাবে 1 + x, এটা 3 উপরে হবে আর 1 - x 3 এটা নিচে। তাহলে এই যে 81 লিখে ফেললাম, 1 + x পাওয়ার 1 আছে এখানে, কিছু না মানে 1 আর এখানে 3টা, তাহলে কটা হবে বলো তো? 1 + x এর পাওয়ারে কত হবে বলো তো? 1 + x এর পাওয়ারে আমাদের 4 আর 1 - x এর পাওয়ারে এখানে 3টা আর একটা 4টা। ওকে, এখন আমরা এমন একটা কাজ করব, সেটা হচ্ছে এটা, যে বা লিখলাম, এটা যে পক্ষান্তর করি তাহলে আমাদের সুবিধা হয় 1 + x এর পাওয়ারে 4 আর 1 - x এর পাওয়ারে 4। বন্ধুরা, আমরা পক্ষান্তর করছি, জাস্ট এই মানটা এই পাশে আর 81 এই পাশে। এখন আমরা একটা কাজ করব, আলাদা আলাদা করে আমরা অর্থাৎ বাদ দেওয়ার চেষ্টা করবো। সেটা হচ্ছে এরকম, 1 + x আর 1 - x আমরা সম্পূর্ণ মিলে 4 লিখতে পারি। আমরা এখানে যে কাজটা করবো এটা ভেঙে ভেঙে কাজ করবো, 1 + x লিখবো আর 1 - x লিখলাম। এখানে যদি আমাদের স্কোয়ার দেয়, আবার এখানে আমাদের একটা স্কোয়ার আসে, 2 × 4। এখানে যদি আমরা এরকম লিখি 9 এর স্কোয়ার, বা পক্ষে স্কোয়ার বাদ দাও, তার মানে কি থাকে? 1 + x আর 1 - x। এখানে থাকে হোল স্কোয়ার আর এখানে থাকে 9। বন্ধুরা, স্কোয়ারটা যদি আমরা ওই পাশে পার করি তাহলে আমাদের একটা বিষয় থাকে, সেটা হচ্ছে স্কোয়ার পার করলে প্লাস মাইনাস হবে সবসময় এবং একটা রুট, আর এই মানটা বসে যাবে। এখন আমরা যদি এরকম লিখি 1 + x আর 1 - x আর প্লাস মাইনাস কত, 9 কে রুট করলে 3। এই মানটা দিয়ে আমাদের সমাধান করতে হবে, তাহলে এখন যোগ মান নিয়ে দেখো 1 + x আর হচ্ছে 1 - x = 3। কোনাকুনি গুণ করো, তাহলে লিখব 1 + x, এটা গুণ করো 3 × 3 -3 গুণ করলে 3x। যদি আমরা ক্যালকুলেশন করি x লিখব, মাইনাস বসে গেলে প্লাস 3x আর 3 লিখলাম, প্লাস বসে গেলে মাইনাস। তার মানে হচ্ছে 4x = কত হয়? 3 থেকে 1 বিয়োগ করলে 2, তার মানে x = 2 বাই গুণ আছে এখানে 4 আর 2 × 4 হাফ, তার মানে x এর মান হচ্ছে হাফ। বন্ধুরা, এখানেই শেষ না, আমাদের এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মাইনাস মান নিয়ে লিখবা, মাইনাস মান নিয়ে যখন আমরা লিখবো তখন হচ্ছে লিখবো 1 + x আর হচ্ছে 1 - x = -3। এখন আমরা নিচে কিছু না মানে কোনাকুনি গুণ করবো 1 দিয়ে। ওকে, এটা দিয়ে গুণ করলে লিখবো 1 + x, এটা দিয়ে গুণ করলে আমরা এরকম লিখবো -3 × 1 - x। আমরা চাইলে একবারে করতে পারতাম, একবারে লিখি নি 1 + x, এটা দিয়ে গুণ করলে -3 আর মাইনাসে মাইনাসে প্লাস 3 দিয়ে x গুণ করলে 3x। এখন x লিখবা, মাইনাস এর পাশে দিলে -3x -3 প্লাস এর পাশে -1। এখন তোমরা যে কাজটা করো -2x আর এখানে লিখবা -3 আর 1 4, তার মানে মাইনাস বাদ দিলে x = 4/2, কারণ 2 অ্যান্সার। সমাধান লিখবা, সমাধান যেহেতু আমাদের x এর মান হচ্ছে, x এর মান দুইটা, একটা হচ্ছে হাফ, একটা হচ্ছে 2। আমাদের x এর মান দুইটা, হচ্ছে হাফ হয়েছে কুমার, একটা হচ্ছে কত 2। এই কিন্তু আমাদের উত্তর। আসলে কুমার ছিল দেওয়া, কোনটা অনেক বড় হয়ে